চলে এসেছি কেক দোকানে। দোকান তো বন্ধ হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ ওরা পোছা টোছা লাগাচ্ছিল। আর এসেই মাত্র আমরা পছন্দ করে নিয়েছি একটা সুন্দর দেখে কেক, নিয়েই এখন লেখালেখি আরম্ভ করে দিয়েছে। তারপরে দেখো বাড়ি চলে এসেছি, আর বাবাকে লুকিয়ে রেখে দিয়েছে পর্দার আড়ালে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সুস্মিতা টটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সবাই দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, আজকে ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে। তো আমরা সকালবেলা হোক বা দুপুরবেলা হোক কোনো কিছুই আয়োজন করিনি, রাত্রেবেলাতেই আমরা আয়োজনটা করছি। এই কারণে সকালবেলা হচ্ছে সেরকমভাবে আমার তো এখন শরীরটা ভালো যাচ্ছে না, সেই কারণে শরীরের আর দোহাই নাই দিলাম বা। তো চলো, অনেক কাজকর্ম থাকে দিনের বেলা, রাত্রেবেলাটাই সেলিব্রেশন করার একটা সুন্দর মানে সময়, টাইম সব কিছুই। আর চলে এসছে তোমাদের দাদাভাই গেঞ্জি পরে, আর মেয়ের সাথে এখন একটুখানি মানে কি বলবো, ভালোবাসাবাসি হবে। তো চলো, আজকে মেয়ে আর বাবার দিন, আজকে ফাদার্স ডে বলে কথা। খুব মিস করি জানো তো এই সময়টা। আগে তো আমি বিশেষ করে আমাদের বেলা তো এইসবগুলো ছিল না, তখন বুঝতে পারতাম না যে বাবার জায়গাটা কতটা আমাদেরকে কাঁদায়। তো মাঝে মধ্যে মনে পড়ে, কিন্তু এই সব দিন আসলে খুব মিস করি বাবাকে। সে যেরকমই থাকুক না কেন, যদি থাকতো আজকে হয়তো আমার মার মতন, মা যখন মাদার্স ডে সেলিব্রেশন করেছি, আর তখন বাবা থাকলেও এরকমভাবেই হয়তো করতাম, যেটুকুনি পারতাম বাবার সাথে করতাম। আমার মানে এটাই হচ্ছে কষ্টর ব্যাপার, যে বাবা কিছুই দেখে যেতে পারলো না, আর বাবা কোনো কিছু আনন্দতেও আমার থাকতে পারলো না। আজকে বাবার হাত হয়তো আমার মাথার উপরে ছিল বলে এই মানুষটাকে আমি কাছে পেয়েছি, আর তার সাথে হচ্ছে ফ্যামিলি, মা মেয়ে সবাইকে একসাথে পেয়েছি। তো যাই হোক, ভগবান একদিকে নিয়ে নিলে আর একদিকে দেয়, সেটা কোনো মানে খারাপ কিছু করার জন্য ভগবান আমাদের রাখে না। তো যাই হোক, চলো, সব কিছু আনন্দের মধ্যে দুঃখটা একটু বলে ফেললাম তোমাদের সঙ্গে। এটা হচ্ছে আমার অনেক কষ্টের বিষয়, যে আমার এই সময়টা আমার বাবা আমার কাছে নেই। তো অনেকটা ছোট তখন আমার বাবা মানে চলে গেছেন আর কি। তো সেই জন্যই একটু এইগুলো মানে কাঁদায় মনটা, যে আজকে হয়তো বাবা থাকলে আমি বাবাকে হয়তো কিছু একটু হাসি অন্তত দিতে পারতাম, কেননা সেই মানুষটা কোনো কিছু না পেয়েই চলে গেছে পৃথিবী ছেড়ে। তো চলো, মেয়ে বাবার জন্য একটা গিফট নিয়ে এসছে, কার্ড, দেখতেই পাচ্ছ। ওর বাবা তখন কি বলছে শোনো, সেটা ভালো করে শোনো কথাটা। যেটা হচ্ছে, বাবা হয়ে গেলে অনেক দায়িত্ব থাকে কাঁধের ওপরে, তার উপরে একটা যদি মেয়ে থাকে, তো সেটাই ওর বাবা বলতে চাইছে। তো চলো শুনলে তো তোমরা, এটাই বাস্তব, বাবা হলে এটাই করতে হয়। তো চলো, আজকে সুন্দর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ফাদার্স ডে ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।